ইত্তেকাফটা অতি গুরুত্বপূর্ণ। তার কারণ ওই যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন দিন এবং মাসের চাইতে উত্তম যে দিনটা আমি আপনি কি হাজার হাজার মিলিয়ন মাস বেঁচে আছি? বাঁচবো না। আমরা যে কথাটি এতক্ষণ বলেছি বুঝছেন নি আপনারা? কদরের রাত্রি কত মাসের চাইতে উত্তম? 1000 মাসের চাইতে উত্তম। এটা কোরআনের সরল অর্থ, কোরআনের সরল অর্থ। আর তাফসীর বলে কি, এই মাসে যে রাত্রি আছে কদর, এই আলফি শাহর, এই আলফি শব্দটা আলফুন থেকে আসার কারণে এই রাত্রিটা হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মাসের চাইতে উত্তম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই শব্দটা নতুন শুনছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আমি আপনাদেরকে বলবো, যদি আপনি ইত্তেকাফটা মসজিদের ইত্তেকাফে কাটিয়ে দেন মসজিদের শেষ 10 দিন, আমি বলবো ইনশাআল্লাহ আপনি হাজার হাজার মিলিয়ন মাস্টার আমল আপনার আমল নামায় পৌঁছে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা ইত্তেকাফে থাকতে চাই না, মসজিদ কমিটির টাকা দিয়ে ইত্তেকাফে রাখতে হয়। নাউজুবিল্লাহ। আছে না? রাখে কি না? টাকা দিয়ে রাখে, পায় না, লোক পায় না, কেউ থাকতে চায় না। টাকার কথা শুনলে ইত্তেকাফে থাকে। এখন এটা কি টাকার ইত্তেকাফ না আল্লাহর ভয়ের ইত্তেকাফ? টাকার ইত্তেকাফ। কথা কি বুঝে আসছে? টাকার ইত্তেকাফ। এই জন্য হাত জোর করে বলবো, যদি আপনাকে কোনো মসজিদ কমিটি অফার করে টাকা দিব মসজিদে থাকেন শেষ 10 দিন, এটা গ্রহণ করেন না, এটা গ্রহণ করেন না। যদি তারা সন্তুষ্ট চিত্তে আপনাকে কিছু হাদিয়া দেয়, মসজিদের পক্ষ থেকে বকশিশ দেয়, সেটা আন্তরিকতার সাথে রিসিভ করবেন। কিন্তু আপনি টাকা দিলে ইত্তেকাফে বসবেন, এই নিয়ত অন্তত কইরেন না, এই নিয়ত কইরেন না। আর মসজিদ কমিটি আমাকে আপনাকে রিকোয়েস্ট করতে হবে, হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে, কেন? কোনো কারণ আছে? কারণ আছে? আমরা এখন জুমার নামাজ পড়তে আসছি মসজিদে, কার জন্য? আল্লাহর সন্তুষ্টি এবং নিজের জন্য। আর হাদিসে বিশ্বনবী বলেছেন ইত্তেকাফটা হলো পুরা 12 মাসের মসজিদের খোরাকি। তাইলে হিসাবে তো আমাকে সবার থাকা দরকার, ঠিক কি না? আপনি কোন হিসাবে যাইবেন, আমি কোন হিসাবে যাইব? যে হিসাবে যাই ইত্তেকাফ আমার জন্য প্রয়োজন, ঠিক কি না? তাহলে কি মসজিদ কমিটি টাকার অফার দিতে হবে আমাকে? প্রয়োজন কার? আমার। গুনার কোনো শেষ নাই, গুনাহ করতেই আছি 12 মাসের মধ্যে 11 মাস। 10টা দিন যদি আল্লাহর ঘরে থাকতে পারি, 21, 23, 25, 27 আর 29 পাইলে তো 29 যদি আমল করতে পারি, আমি আপনি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মাসের আমল আমার আপনার আমল নামায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইত্তেকাফে থাকার চিন্তা করবেন তো? ইত্তেকাফের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের বর্ণনায় বলেছেন, যদি কোনো বান্দা রমজান মাসে শেষ 10 দিন ইত্তেকাফে বসে তার সময়গুলো কাটিয়ে দেয়, তাহলে 1 বছর ইত্তেকাফ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন। ইত্তেকাফের গুরুত্ব কি? এটা শেষ 10 দিন মসজিদের খোরাকি, 12 মাসের খোরাকি, 1 মাসের খোরাকি, যা মনে করেন এটা মসজিদের হক, আদায় করার দরকার আছে না নাই? যে মসজিদে নামাজ পড়ে তার উপরে এটা হক ওয়াজিব হয়ে যায়।